আসসালামু আলাইকুম। স্বাদের লাউ বানাইয়া দিব বৈরাগী। দেখেন আজকে আমি রান্না করব লাউ। লাউ দিয়ে শৈল মাছ রান্না করব। তো আমার হাজব্যান্ড একটা ছোট দেখে লাউ আনছে, আমাদের বাসায় লোক কম তাই ছোট একটা লাউ নিয়ে আসছে। তো দেখেন লাউটার আমি কেটে নিলাম। এখন ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। ভালো করে খোসাটা ছাড়িয়ে দেখেন এই যে আমি এখন টুকরো টুকরো করে নেব। একটু মিডিয়াম সাইজের, বেশি পাতলা না বেশি মোটা না। তো দেখেন আমার লাউটা কাটা মোটামুটি কমপ্লিট। দেখেন লাউটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন চুলার পরে চলে গেলাম। এখন দেখেন কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দিয়ে একটু গরম করার অপেক্ষা করলাম। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। আমি 4টা পেঁয়াজ কেটে রেখে দিছিলাম আগেই। তো এখন আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেখেন আমি ভালো করে লাড়াচাড়া দেব। একটু লাড়াচাড়া দিয়ে করতেছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আমি লবণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি এখন আবার লাড়া দিয়ে দিব। আবার লাড়া দিয়ে একটু করবো, লাড়া দিতে থাকবো যাতে পুড়ে না যায়। দেখেন আমি আবার একটু লাড়া দিয়ে দিচ্ছি। তো আমার আস্তে আস্তে দেখেন পেঁয়াজের কালারটা আসতেছে। তো এই যে আমার এখন দেখেন পেঁয়াজের কালারটা চলে আসছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা এক এক করে। দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে তো আমি এর মধ্যে একটু পানি দেব। অল্প সামান্য একটু পানি দিয়ে দিই। অল্প একটু পানি দিয়ে আবার লাড়া দিলাম। লাড়া দেওয়ার পরে এখন আমি দেখেন একটু হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিয়ে আবার একটু লাড়া দিব। লাড়া দিয়ে পরিমাণটা দেখলাম, তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তো আমি আর একটু দিয়ে দিলাম। তো এই যে দেখেন দিয়ে দিছি। এখন আমি দিব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, 1/2 চামচের থেকেও কম, কারণ লাউয়ের মধ্যে মরিচের গুঁড়াটা না দিলেই ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো এই যে ধনিয়ার গুঁড়াটা দিয়ে আমি এখন লাড়া দিলাম। লাড়া দিয়ে একটু মশলাটা ভালো করে কষানোর অপেক্ষা করলাম। এখন দিয়ে দিলাম আমি মাছটা আমি আগেই ধুয়ে রেখে দিছি। মাছটা আগে ধুয়ে রেখে দেওয়ার পরে আমি লাড়াচাড়া দিয়ে রাখলাম। তো এর মধ্যে ভালো করে লাড়াচাড়া দিচ্ছি। দেখেন এপাশ ওপাশ করে লাড়া দিয়ে দিছি। তো আমি এর মধ্যে আবার একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আবার উঠাবো। ঢাকনাটা উঠিয়ে আমি লাড়া দিয়ে দেব। তো এর মাঝে আমি একবার লাড়া দিছি যাতে পুড়ে না যায়। তো এই যে দেখেন মাছটা আমি এখন তুলে নেব বাটির মধ্যে, কারণ বাটিতে তুলে নেব যাতে মাছটা না ভেঙে যায়। লাউটা দিলে তো মাছটা ভেঙে যাবে, সেজন্য আমি মাছটা বাটিতে তুলে নেব। আমি শোল মাছটা ভেজে রান্না করি না, কষায় রান্না করি। কারণ এরকম করে রান্না করলে শোল মাছটা ভালো লাগে খেতে। তো এই যে দেখেন আমি লাউ দিয়ে দিলাম। এখন আমি লাড়া দিব। ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে লাড়া দিতে হবে, নাতে মশলাটা লাগবে না। ভালো করে লাড়া দিয়ে এই যে আমি দেখেন
পুরাটা লাউ ভালো করে লাড়া দিছি, যাতে মশলাটা খুব ভালোভাবে গায়ে লেগে যায়। তো দেখেন আমি লাউটা আবার নেড়ে দিছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখেন লাউয়ের কালারটা কী পরিমাণের সুন্দর হয়েছে, আকর্ষণীয়। তো এরকম সবুজ সবুজ লাউ রান্না করতে আমার খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখেন এখন আমি হচ্ছে একটু পানি দেব, পানি দিয়ে আমি আবার হচ্ছে নেড়ে দেব। আর পানিটা একটু পরিমাণে খুব কম দিতে হয়, তা আমি ওর জন্য 1 কাপের থেকে একটু কম দিছি, পুরো 1 কাপটা দিইনি। এখন আমি দেখেন এই যে পানিটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিব, মাছের সাথে মাছটা দিয়ে ভালো করে নেড়ে দেব। আমি কিন্তু কাঁচামরিচটা দিব, কারণ হচ্ছে আমি গুঁড়ামরিচটা খুব কম দিছি, এই যে এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। তো আমি এই যে বাটিটা ধুয়ে একটু পানি দিলাম। এখন আমি হচ্ছে আবার লাড়া দিয়ে দিব, যাতে মাছটা না ভাঙে, খুব সাবধানে লাড়া দিতে হবে। তো এই যে দেখেন আমি মাছটা যাতে না ভাঙে ওই জন্য ওইভাবে খুব সাবধানে লাড়া দিচ্ছি মাছটা। এখন লাড়া দিয়ে আমি ঢাকনা দিব। এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আমি আবার 10 মিনিট পরে ফিরে আসলাম, 10 থেকে 15 মিনিট পরে আসলাম। এই যে দেখেন লাউটা আমার কালারটা কতটা লোভনীয় আসছে, মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে, সবুজ সবুজ কালারটা। তো আমি যদি গুঁড়া মরিচটা অ্যাড করতাম তাই এরকম কালারটা আসতো না, এই জন্য হচ্ছে দেখেন সবুজ সবুজ আসছে। আর কাঁচামরিচটা আগে আমি দিইনি, কারণ কাঁচামরিচেরও কালারটা সুন্দর হয় না, ওই জন্য পরে দিছি। এখন আমি দেখেন উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে হয় না, তো 4-5 মিনিট থেকে কম আমি রাখবো ওখানে, 2-3 মিনিট নিলেই হবে। তো আমি যে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো দেখেন আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখনই। আমি এখন আবার আসবো, ঢাকনাটা দেখেন তুলে নিলাম, রান্নাটা আমার খুব কমপ্লিট। তো আজকের মতন আমি এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।